হাই বন্ধুরা, আজকের রেসিপি ইলিশ সর্ষে। আজকে বাটা মশলা দিয়ে ইলিশগুলো তৈরি করব, তাই আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে আঁশগুলো ছাড়াচ্ছি। এই যে আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে। মাছগুলো পিস পিস করে কেটে নেব। এই যে কি ভরা ডিমগুলো আছে, সব মাছের ডিম। এই যে মাছগুলো কেটে নেব ভালো করে। এই যে মাছগুলোতে ডিম, কি সুন্দর। মাছগুলো পিস পিস করে নিলাম। মাছগুলো বাটিতে তুলে ভালো করে ধুয়ে নেব। আমার মাছ ধোয়া হয়ে গিয়েছে, হালকা করে ভেজে নেব। এই যে কড়াইয়ে তেল দিয়ে হালকা করে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, মাছগুলোকে মাখিয়ে দিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নেব, হালকা করে ভেজে নেব। এই যে উল্টা পাল্টা করে নিব। মাছগুলো হালকা হালকা ভেজে তুলে নিচ্ছি। এই যে সব মাছ তুলে নিলাম। এই যে পেঁয়াজগুলো বেটে নিব। পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে। এবার দেখেন সব মশলাগুলো বাটবো একের পর এক। এই যে রসুন বেটে নেব। রসুন বাটা হয়ে গিয়েছে। এই যে কাজুগুলো বেটে নেব। কাজুগুলো তুলে নিলাম। আবার শসা দিয়ে দিব। শসাগুলো বেটে নেব। এই শসাগুলো বাটা হয়ে গিয়েছে। লঙ্কা বেটে নেব। কিছুটা জিরে বেটে নেব। জিরাগুলো বাটা হয়ে গেছে। মাছের তেলে মশলাটা করে নেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটাটাও দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, জিরে বাটাটাও দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। ভেজে জল দিয়ে দিব। কাজু বাদাম এবং সর্ষে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দিয়ে দিব। জলটা ফুটে আসলে মাছগুলো ছেড়ে দেব। এই যে জলটা ফুটে এসে গেছে, মাছগুলো ছেড়ে দেব। এই যে সব মাছ দিয়ে দিলাম, হালকা করে ফুটিয়ে নেব। উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই যে আমার মাছ কমপ্লিট। এই যে কি সুন্দর